আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে বরাবরের মতো হাজির হয়েছি। আমার আজকের রেসিপি গোলাপ চিকেন মোমো। আর এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, গরম গরম খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, যে কেউ এই গোলাপ মোমো রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে। তো দেখবো রেসিপিটি, তার আগে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের রেসিপির জন্য চুলাতে একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ পরিমাণ রেগুলার তেল, আর দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। বলক আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এ পর্যায়ে রুটি কাই করার মতো একটা কাই তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার চুলাটা বন্ধ করে বাকি কাজটুকু করে নিলাম। এবার ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এটাকে এভাবে মাখিয়ে নেব। হাতে সামান্য তেল দিয়ে পরবর্তী একদম ফাইনাল মাখানোর কাজটা সেরে নিব। তাতে করে আমার বেলতে সুবিধা হবে এবং রুটিগুলো একদম স্মুথ হবে, দেখতে ভালো লাগবে এবং গোলাপটা তৈরি করতেও সুবিধা হবে। এবার আমি কয়েকটা টুকরো করে নিলাম, সেখান থেকে একটা টুকরো নিয়ে রুটি বেলে নেব। তো রুটিটা একটু মোটা করে বেলতে হবে। সাধারণত আমরা যে রুটিটা খাই তার থেকে খানিকটা মোটা আকৃতির রুটিটা বেলে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি আমার একটি রুটি বেলা হয়ে গেছে। এবার আমি কিছু বাটার মুখ দিয়ে কেটে নেব। এখানে আমার 3টে বাটার মুখ রয়েছে, একটা বড়, একটা তার থেকে একটু ছোট, আর একটা আরেকটু ছোট। এরকমের সাইজের 3টা বাটার মুখ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এভাবে করে বাড়তি অংশটা সরিয়ে নেব, আর এটা দিয়ে পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 3টা টুকরো হয়েছে। এবার সবার আগে দিলাম বড় টুকরো, তারপরেরটা, এবং তারপরে লাস্টে দিলাম একদম সবার ছোট টুকরোটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটা একদম ছোট ছোট টুকরো করে রেগুলার মশলা দিয়ে ভুনা করেছি। আর এটা আমি দেখাইনি, তাহলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে, সে কারণে। এবার সেখান থেকে 1 থেকে 1.5 চামচ চিকেনের ভুনা ভিতরে দিয়ে এভাবে করে ফোল্ড করে নেব। আর ফোল্ড করাটাই হলো মেইন। আর এটা অবশ্যই একটু লক্ষ্য করতে হবে, কারণ এটার উপরে নির্ভর করবে গোলাপের সুন্দর অসুন্দর, গোলাপের পাপড়িগুলো সম্পূর্ণটাই নির্ভর করবে এই ফোল্ড করার উপরে। তো ভিউয়ার্স, অবশ্যই এটা একটু লক্ষ্য করবেন। এভাবে করে আলতো হাতে নিয়ে আসতে হবে, খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে গোস্তের টুকরোগুলো বেরিয়ে আসবে। এভাবে করে ফোল্ড করে নিতে হবে। এ পর্যায়ে হাতে নিয়ে পাপড়িগুলোকে একটু সরিয়ে দেব, তাহলে গোলাপের সৌন্দর্যটা আরও অনেকটা বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে করে আলতো হাতে এভাবে একটু সরিয়ে দিতে হবে। আর এগুলো তৈরি করা শুধু একটু টেকনিক, অবশ্যই সম্পূর্ণটা একটু খেয়াল করে দেখতে হয়, তাহলেই খুব সহজে সব কিছু পারা যায়। আমার অলরেডি একটা তৈরি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে গোলাপটা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আলতো হাতে টেনে নিয়ে আসতে হবে। এখানে একটুকু জোর দেব না, তাহলে চিকেনটা বেরিয়ে আসবে এবং গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে যেতে পারে। তো এভাবে করে আবারও একটু পাপড়িগুলো সরিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু আরও একটি গোলাপ তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে গোলাপের এই রেসিপিটি। তো তৈরি করা হয়ে গেছে আমার বেশ কয়েকটি। এভাবে করে তৈরি করলে আপনার গোলাপ মোমো রেসিপিটি পারফেক্ট হবে আশা করছি। এরপর যে আমি চুলাতে চলে গেলাম। আমি আগের থেকেই খানিকটা পানি একটা পাতিলের মধ্যে বলক আসার জন্য দিয়েছিলাম, বলক চলে এসেছে। এবার এরকম একটা জাফি দিয়ে তার মধ্যে 3টা পিঠা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। অবশ্যই খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর ভাব হবে না।
এবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে জাফির হাতল ধরে তুলে নেব। অবশ্যই এখানে হাত দিতে যাবেন না, কারণ বাফ হাতে লাগলে হাতটা পুড়ে যেতে পারে। তো আমি হাতল ধরে তুলে নিচ্ছি, আর সবগুলো আমি এভাবে করে বাফে সেদ্ধ করে নিয়েছি। আমার সবগুলো বাফ দেওয়া হয়ে গেছে। এবার দেখিয়ে দিব যে ভিউয়ার্স সবগুলো একত্রে কত দারুণ হয়েছে আমার আজকের রেসিপিটি। সত্যি আমি নিজেই অনেকটা সন্তুষ্ট আজকের রেসিপিটি তৈরি করে, কারণ অনেক সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমন খেতে দারুণ মজার হয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকে বাসায় তৈরি করে খাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।